হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটু অস্বাভাবিক কোনো রোগ লক্ষণ, যেমন বেশ কিছুদিন ধরে যখন তখন জ্বর আসা, পেটে যখন তখন ব্যথা হওয়া, মুখের ভেতরে অর্থাৎ জিভে বা গালে কোনো রকম ক্ষত বা ঘা, অথবা শরীরের কোনো অংশে কোনো স্ফীতি বা লাম্প নিয়ে আমার চেম্বারে কোনো পেশেন্ট এলে তা পরীক্ষা করার সময় কিংবা পরে পেশেন্ট অথবা পেশেন্টের বাড়ির লোকের খুব কমন একটা প্রশ্ন থাকে, কোনো খারাপ কিছু নয় তো? অর্থাৎ এই ক্যান্সার ধরনের কোনো কিছু? বাস্তবিকই শরীরে কোনো রকম অস্বাভাবিক লক্ষণ দেখা দিলেই ভয়াবহ ও প্রাণঘাতী ক্যান্সারের কথাই সবচেয়ে প্রথমে মাথায় আসে। এর কারণ ক্যান্সার চিকিৎসার বিপুল খরচ, আর সঠিক চিকিৎসার পরেও অনেক সময় ক্যান্সার রোগের থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব হয় না। এই কথা মাথায় রেখে আজ আমি ক্যান্সারের পূর্বাভাস দেয় এমন বেশ কিছু শারীরিক লক্ষণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, একেবারে আর্লি স্টেজে ক্যান্সারের কী লক্ষণ দেখা দেয়, কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথির গুরুত্ব কতখানি, কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। একেবারে ছোট্ট শিশু থেকে আরম্ভ করে যে কোনো বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই ক্যান্সারের মতো ভয়াবহ রোগ দেখা দিতে পারে, আর তার একেবারে শুরু থেকেই কোনো না কোনো প্রাথমিক লক্ষণ শরীরে দেখা দেয়, যদিও অনেক সময় সেই সমস্ত লক্ষণ নজর এড়িয়ে যায়। এই ধরনের বেশ কিছু লক্ষণ হলো হঠাৎ শরীরের ওজন কমে যাওয়া, অর্থাৎ কোনো জানা কারণ ছাড়াই অথবা কোনো চেষ্টা ছাড়াই শরীরের ওজন দিন দিন কমতে থাকে। বিশেষ করে খুব অল্প দিনে 4-5 কেজি ওজন কমে যায়। হঠাৎ শরীর খুব দুর্বল হয়ে যায়, খুব ক্লান্ত লাগে, আর যা বিশ্রামেও কমে না। বারবার জ্বর আসা, আর তার সঙ্গে ঘাম হওয়া, বিশেষ করে রাত্রের দিকে। অকারণেই শরীরের কালার চেঞ্জ হয়ে যাওয়া, যেমন শরীর হঠাৎ কালচে রং ধারণ করা, কিংবা লালচে রং, অথবা হলুদ কিংবা ফ্যাকাশে অ্যানিমিয়ার মতো রং ধারণ করা। শরীরের কোনো জায়গায় হঠাৎ খুব বেশি হেয়ার গ্রোথ হওয়া, একসঙ্গে অনেক আঁচিল বেরোনো, শরীরের কোনো অংশে কোনো গ্ল্যান্ড বা স্ফীতি বা লাম্প দেখা দেওয়া, বিশেষ করে ব্রেস্টে, বগলে, গলায়। অজানা কারণে শরীরের কোনো অংশে যখন তখন ব্যথা হওয়া, কিংবা মাথায় যন্ত্রণা করা, যা কোনোভাবেই কমে না। প্রচণ্ড কনস্টিপেশন দেখা দেওয়া, স্টুল বা ইউরিনের সঙ্গে কফের সঙ্গে রক্ত আসা, মহিলাদের যখন তখন ভ্যাজাইনাল ব্লিডিং হওয়া, বিশেষ করে পোস্ট মেনোপজাল মহিলাদের, অর্থাৎ রজ বন্ধ হয়ে যাবার পর কোনো সময় ভ্যাজাইনাল ব্লিডিং হওয়া, অকারণে দীর্ঘদিন ধরে কাশি হওয়া, যখন তখন বদহজম হওয়া, খাবার গিলতে খুব ব্যথা বা কষ্ট হওয়া। এই ধরনের অনেক লক্ষণ প্রাথমিকভাবেই দেখতে পাওয়া যেতে পারে। এছাড়াও আরও অনেক ধরনের অস্বাভাবিক শারীরিক লক্ষণ দেখতে পাওয়া যায়, যা খুব সহজেই আমাদের নজর এড়িয়ে যায়। এই সব লক্ষণ ছাড়াও যে কোনো বয়সের মানুষের মধ্যেই যদি অস্বাভাবিক কোনো রকম শারীরিক লক্ষণ দেখা দেয়, তাহলে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নানা রকম শারীরিক পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ইউএসজি, সিটি স্ক্যান, এমআরআই, নানা ধরনের ব্লাড এক্সামিনেশান, নানা ধরনের ক্যান্সার মার্কার ইত্যাদি পরীক্ষা করে ও তাদের রিপোর্ট দেখে বলে দিতে পারবেন এই সমস্ত অস্বাভাবিক লক্ষণের পিছনে ক্যান্সার লুকিয়ে আছে কি না। প্রয়োজনে
শরীরের সংশ্লিষ্ট অংশের বায়োপসি করেও ক্যান্সার রোগ কনফার্ম করতে হবে এবং সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ক্যান্সারের জন্য প্রয়োজনীয় আধুনিক চিকিৎসার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসা করলে ক্যান্সার রোগ খুব দ্রুত সেরে যায়। হোমিওপ্যাথিতে ক্যান্সারের প্রচুর ওষুধ আছে, তবে নিজের থেকে কোনো রকম ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়াই সবচেয়ে ভালো। এই সব করলে খুব আর্লি স্টেজে ক্যান্সার রোগ ধরা পড়ে আর তা যতদূর সম্ভব দ্রুত সারিয়ে তোলা সম্ভব হয়। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।